2025 সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য বাংলা পাঠ্য বিষয়ের কবিতা রূপনারায়ণের কোলে এই কবিতা থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো যে সমস্ত শিক্ষার্থীরা আর্থিক বা পারিবারিক যে কোনো অন্য কারণে কোচিং টিউশন পড়তে পারো না, বিশেষ করে সেই সমস্ত শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। প্রথম প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা। কে কখনো বঞ্চনা করে না? কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন? 1+4=5। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কোলে কবিতায় কবি বলেছেন যে সত্য কখনো বঞ্চনা করে না। জীবনের শেষ প্রান্তে পৌঁছে কবি যে চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন, আলোচ্য কবিতায় সেই বিশেষ চেতনার প্রকাশ ঘটেছে। জীবনের অন্তিম পর্যায়ে এসে কবি আত্মস্বরূপ উপলব্ধি করতে পেরেছেন। সেই সূত্র ধরেই তিনি সত্যের অপার মহিমা অনুধাবন করেছেন। কবির এই সত্য উপলব্ধি বিশেষ তাৎপর্যপূর্ণ। এরপর লিখবে, সত্য সম্পর্কে কবি বলেছেন, সত্য যে কঠিন, তবে কাঠিন্য সত্ত্বেও কবি জীবনে চলার পথে সত্যকেই গ্রহণ করেছেন এবং ভালোবেসেছেন। কবির ভাষায় কঠিনেরে ভালোবাসিলাম। এরপর তোমরা লিখবে, নিজের দীর্ঘ জীবন অভিজ্ঞতা থেকে কবি জেনেছেন যে সত্য এবং মিথ্যার মধ্যে সত্যের পথ অবলম্বন করাই শ্রেয়। কারণ মিথ্যা মানেই বঞ্চনা। মিথ্যার পথ অবলম্বন করে সাময়িক সান্ত্বনা পাওয়া যেতে পারে, কিন্তু সত্যের পথ রোধ করা যায় না। সত্য হলো অনিবার্য। মানুষ যতই সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করুক, সত্যের প্রকাশ একদিন হবেই। আবার মিথ্যার পথ অবলম্বন করলে একসময় বঞ্চনার শিকার হতে হয়। অপরপক্ষে সত্য কখনো মানুষকে বঞ্চনা করে না। সেই জন্য মিথ্যার আশ্রয় না নিয়ে প্রথম থেকেই কবি সত্যের প্রতি আস্থা রেখেছেন। এই ছিল সম্পূর্ণ আলোচনা। প্রশ্নটি এখন থেকে বাড়িতে বসে বারবার লেখা প্র্যাকটিস করো। এর পরের ভিডিওতে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে।